আজকের গল্প মঙ্গলপুরের ডাকঘর। এই গল্পটা আমি প্রথম শুনেছিলাম আমার দাদুর মুখে। তখন আমি খুব ছোট। শীতের রাত, কুয়াশা পড়েছে, উঠোনে বসে আমরা আগুন পোহাচ্ছিলাম। দাদু হঠাৎ বলেছিলেন, মঙ্গলপুরের ডাকঘরের কথা জানিস? আমি মাথা নেড়েছিলাম। তখন দাদু ভারী গলায় শুরু করেছিলেন, মঙ্গলপুর গ্রামটা এখনো আছে, কিন্তু ওখানকার পুরনো ডাকঘরটা আর নেই। মানে আছে, আবার নেইও। যারা রাতে ওদিকে যায় তারাই শুধু বোঝে। আগে ব্রিটিশ আমলে মঙ্গলপুরে একটা বড় ডাকঘর ছিল। লাল ইটের বাড়ি, সামনে চারটে মোটা থাম, মাঝখানে উঁচু ছাদ। দিনের বেলায় লোকজন চিঠি দিতে আসতো, মানি অর্ডার তুলতো, আর রাত নামলেই ডাকঘরটা যেন অন্য রূপ নিত। সে সময় ডাকঘরের পোস্ট মাস্টার ছিলেন শম্ভু দত্ত। খুব সৎ মানুষ। বউ মারা গিয়েছিলেন অনেক আগে। একা থাকতেন ওই ডাকঘরের পেছনের কোয়ার্টারে। প্রতিদিন ঠিক সময়ে ডাক সিল করতেন, একটাও চিঠি কখনো হারাতে দিতেন না। এক রাতে কি হলো জানেন? বর্ষার রাত, এমন বৃষ্টি পড়ছিল যে কানে হাত না দিলেই নিজের কথাই শোনা যায় না। সেই রাতে শম্ভু দত্ত একাই ডাকঘরে ছিলেন। হঠাৎ বাইরে থেকে টক টক করে দরজায় শব্দ। শম্ভুবাবু বললেন, কে? বাইরে থেকে খুব চাপা গলা, ডাক আছে, খুব দরকারি ডাক। রাত 10টার পর ডাকঘর বন্ধ, নিয়ম ভাঙা যাবে না। তবুও শম্ভুবাবু জানলার ফাঁক দিয়ে তাকালেন। বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, ভিজে কাপড়, মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখ দুটো যেন ঠিক মানুষের মতো নয়। শম্ভুবাবু দরজা খুললেন না, বললেন, কাল সকালে আসুন। লোকটা তখন ফিসফিস করে বলল, কাল হলে দেরি হয়ে যাবে, চিঠিটা আজই পাঠাতে হবে। এই কথাটা শুনে শম্ভুবাবুর বুকটা কেমন ধক ধক করে উঠল। তবু তিনি দরজা খুললেন না। লোকটা আর কিছু বলল না। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রাম জুড়ে হইচই। ডাকঘরের পেছনের পুকুরে শম্ভু দত্তের লাশ পাওয়া গেল। কেউ বুঝতে পারলো না হঠাৎ এত সৎ মানুষ, ভদ্র মানুষ রাতের বেলায় পুকুরে কি করতে গেলেন। ডাকঘর বন্ধ হয়ে গেল। নতুন পোস্টমাস্টার এলো, আবার বদলি হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউই সেখানে বেশি দিন টিকতে পারতো না। কারণ রাত হলেই ডাকঘরের ভেতর থেকে শব্দ আসতো, টক 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 করে, যেন কেউ সিল মারছে। আর মাঝে মাঝেই দেখা যেত ডাকঘরের সামনে একটা স্নাল আলো, একটা কেরোসিনের লণ্ঠন হাতে একজন লোক দাঁড়িয়ে আছে। ডাকঘরের দরজার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। গ্রামের লোক বলতো, ওটা শম্ভু দত্ত না, ওটা সেই লোকটা যে চিঠি পাঠাতে এসেছিল। বছর 15 পরে এই গল্পটা আমার নিজের চোখে দেখা। আমি তখন কলেজে পড়ি। একদিন বন্ধুর সঙ্গে সাইকেলে করে মঙ্গলপুর হয়ে ফিরছি। সন্ধ্যা নেমে গেছে। ভুল করে আমরা সেই পুরনো ডাকঘরের সামনে এসে পড়লাম। হঠাৎ বন্ধুটি বলল, ওই দেখ। আমি তাকিয়ে দেখলাম ভাঙা ডাকঘরের সামনে সত্যি একটা আলো। একটা লোক লণ্ঠন হাতে দাঁড়িয়ে। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরটা অস্বাভাবিক রকম চিকন।
সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো। আমি স্পষ্ট শুনলাম, সে বলল, ডাক আছে, খুব দরকারি ডাক। আমার গলা দিয়ে শব্দ বেরোলো না। বন্ধু হাত শক্ত করে ধরেছিলাম। আমার চোখের পলকে সাইকেল ঘুরিয়ে পালালাম। পরের দিন গ্রামে শুনলাম সেই রাতে আরেকজন লোক নিখোঁজ হয়েছে। শেষবার তাকে দেখা গিয়েছিল ডাকঘরেরই সামনে। দাদু বলতেন, শম্ভু দত্ত এখনো ওখানে আছে, সে ডাকঘর ছেড়ে যেতে পারেনি। আর যে লোকটা প্রথম রাতে এসেছিল, সে এখনো চিঠি পাঠানোর অপেক্ষায়। আজও নাকি যদি কেউ গভীর রাতে মঙ্গলপুরের ডাকঘরের সামনে দাঁড়িয়ে থাকে, তবে দূর থেকে শোনা যায় টক টক সেই শব্দের আওয়াজ। আর একটা চাপা গলায় বলে উঠলেন, ডাক আছে, আজই পাঠাতে হবে। সব সময় এই জিনিসটা শোনা যায় রাতের বেলা। এই গল্পটা দাদু বলার পর আমরা কেউ সেদিকে যাইনি। আর আপনি যদি কখনো রাতে মঙ্গলপুরের দিকে যান, ডাকঘরের সামনে থামবেন না, কারণ কিছু চিঠি আছে সেগুলো কখনো পৌঁছানো উচিত নয়।